আসসালামু আলাইকুম আপুর ভাইয়েরা, কেমন আছেন? সবাই অবশ্যই ভালো আছেন আর ভালো থাকবেন। আপুর ভাইয়েরা দেশ ও প্রবাসে যারা আছেন অবশ্যই ভালো আছেন আর ভালো থাকবেন। আমি সবার জন্য দোয়া করি আপুর ভাইয়েরা, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আর বলবো কি, বলার মতো ভাষা নেই আপুর ভাইয়েরা। আমি কখনো ভাবিনি আপুর ভাইয়েরা আমার জীবনে এরকম দিনগুলো আসবে। আমি আপনাদের সাথে খোলাসাভাবে বলতে চাই অবশ্যই, আর বলবই, আস্তে আস্তে বলি আপুর ভাইয়েরা। মানুষের পরিচিতি যখন খারাপ হয়ে আসে তখন কিন্তু সবকিছু তুলে ধরতে চায়। মানুষ বাঁচার জন্য অনেক কিছু চেষ্টা করে যায়। তা আমিও আমার জীবনের সাথে আপুর ভাইয়েরা যুদ্ধ করে যাইতেছি। আর কত যুদ্ধ করবো আপুর ভাইয়েরা? মানুষ তো মনে করেন যুদ্ধ করেই গেছি, এত বছর এত জীবন, আরো তো কত যুদ্ধ করে যাইব। এখন সামনের দিনগুলো আমার জন্য খুবই খারাপজনক আসতেছে। আর একটা কথা বলবো আপুরা ভাইয়েরা, সবাইকে বলবো কি, যারা প্রবাসে আছেন, দেশে আছেন, মা বাবারে কখনো আঘাত দিবেন না। আমি একজন মা, আমার সন্তান আমার অস্বীকার করতে পারে, আমি একজন মা। মা বাবারে বউয়ের সেবা বউরে দিবেন, মা বাবার সেবা মা বাবারে দিবেন। আমি যতটুকু, আমি একজন ছোটোখাটো মানুষ আপুরো ভাইয়েরা, আমি এতটা বুঝি না। বুঝতাম যদি তো আর আজকে আমার সন্তানে আমার সাথে এমন ব্যবহার করে না। আমার ভুল একটুই, আমি সন্তান জন্ম দেওয়া, এটি আমার ভুল, এটি আমার ভুল। তবে আসল করতেছে আমি এতটা বুঝতাম না ফুলো ভাইয়েরা। এখন যে বুঝটা বুঝি, যদি আমি আগে বুঝতাম না ফুলো ভাইয়েরা, তার আজকে আমার এই দিনটা দেখা লাগে না। তাই আসল হতেছে কি, সন্তানেদের স্বার্থের জন্য মারে মাইরে লাইতে পারে, বাপরে মাইরে লাইতে পারে, এই জিনিসটা আমি বুঝতে পারছি। ভাবছিলাম যা আমার সন্তান হয়েছে করে দেয়, আমি ভাবলাম যা স্বামীর সুখ চাইলাম হই না, সংসারের সুখ চাইলাম হই না, যেহেতু আমার সন্তান যদি বাচ্চা থাকে একদিন আমার সুখটা দিবে। না পুরো ভাইয়েরা, আমার এই সুখটা আর হবে না, এই সুখটা আমার হবে না পুরো ভাইয়েরা। এখন আমার সন্তান বড় লোক হইয়া গেছে, পড়ালেখায় বড় মানুষ হইয়া গেছে, দামি মানুষের সাথে চলে। আমি মায়ের কোনো পরিজন নেই। আমি পুরো ভাইয়েরা বলি একটু, আমি সব কিছু ইতিহাস দিয়ে যাই। আমি ইউটিউব চ্যানেল চালাই, ফেস চালাই, আমি টাকা পাইমু কিনা পাইমু এটার চিন্তা আমি করি না। একদিন হইলো আমার সন্তানের চোখে পড়বে, মানুষের মায়া লাগে পুরো ভাইয়েরা, আমার সন্তানের মায়া লাগে না। আমি মার মুখ দিকে আমার সন্তানের মায়া লাগে না। সন্তানের সুখের জন্য অনেক কিছু করছি পুরো ভাইয়েরা। যুদ্ধ করতে 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 আমি আসি বাচ্চা। আজকে যদি আমি বাড়ির থেকে না সরতাম পুরো ভাইয়েরা, আজকে আমি এগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম না, তুলে ধরতে পারতাম না। এখন স্বার্থের জন্য সন্তানে আমারে বাইরে ফেলাই দিতে পারে আপুর ভাইয়েরা। তবে আমি থানা অবগত করছি, আমি জিডি করছি। তারপরে আমার জায়গা থাকার সত্ত্বেও আপুর ভাইয়েরা, আমি গিয়ে এই জায়গায় একটু বসার জায়গা পাইনি আমার সন্তানের কাছে। আমি একটু বসার জায়গা পাইনি আপুর ভাইয়েরা। কিন্তু আমি একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ কাছে আমার হওয়ার মতো কেউ নেই। আমার ভাই বোনে বুঝাই বুতুরে টাকা পুরো ভাইরা, তারা আরো ফিল দেয় সন্তানদের। আমি গেছি পরে 2024 সাল মে মাসের 7 তারিখে আমি যত জীবন বাঁচতে যাই মহাপুরো ভাইয়েরা, আমার সন্তান যদি আমার পায়ে লাভ বইয়ে পড়ে থাকে পুরো ভাইয়েরা, আমি কখনো ক্ষমা করবো না, আমি কখনো ক্ষমা করবো না। আমি মা খারাপ,
আমি ক্ষমা করার কেউ নাই আপনার ভাইয়েরা। আমি তার লাগি ভারী গাড়ি সবকিছু কইরা দিয়া আজকে আমি মার কোনো মা বললে তারা আমার ডাক দিব, তারা এসে গেছে। আমার যদি তরাইবার ইচ্ছা থাকতো তো আমি সাথে সাথে এফআইআর করি, একটু ভয় পাওয়ার জন্য। তারা কেন আমার সাথে এমন ব্যবহার করলো, বলছে একসময় মা ছিল এখন মা নেই। তা আমি যখন মা ছিলাম না পুরো ভাইয়েরা, আমি এখন আমার জায়গার জন্য, আমার জায়গা তো বুক করে তোমরা খাওয়া উচিত না। তোমরা বাবাই আমার দেয় নাই, আমি বহুত কষ্টের বিনিময় আমার এক ফুফাতো ভাইয়ের টাকা দেওয়াতে আমি দলিল টলিল কইরা আমি ফুফাতো ভাইয়ের টাকা দিইনি। তারপরে আমি আমার কষ্ট দুঃখ দেখিয়া দিল সেটা আজকে আমি জায়গার মধ্যে নিয়ে পুরো ভাইরা স্বার্থের জন্য সন্তানে দেন মারা মাইরা ফেলাই দিতে পারে, বাপরে মাইরা ফেলাই দিতে পারে। তা আমি পুরো ভাইরা আমি কেন আমার সাথে এমন হইয়া গেছে, আমি থানা অবগত করছি। এখন যদি তারা আমার কোনো কিছু করে মাইরে ফেলাই দেয়, ফালাই দেয় যদি জানতে পারে আমার মা নেই বাবা নেই, কেউ তো আর জিজ্ঞাসার নেই। আমি তো আইনা তো তুলে নিতে পারি না পুরো ভাইরা। এখন আমি কোর্টে মামলা দিব আমার টাকার জন্য, তার কাছে আমার দলিল দেয় নাই। এখন আমি সৈমরির দলিল তুলবো, তুললা আমি যখন জায়গা হই নাই গিয়ে একটু বসার জন্য তারা আমার দুইটা কথা শান্তি মতে তোরা শুনবে, কি কথাটা শোনার তোরা প্রয়োজন নেই। 7 তারিখের পর থেকে, মে মাসের 7 তারিখের পর থেকে পুরো ভাইরা আসলে আমার মন মানসিকতা বেশি ভালো না। কি আমি গান করতাম, ওই যেমনি পারি এমনি ভিডিও সারি, কোথায় আমার মন মানসিকতা আমি কি করলাম জীবনে। আমার রক্ত আমার সাথে বেইমানি করে লাইছে পুরো ভাইরা, পরে আমার সাথে বেইমানি করতো না কেমনে। আমি 10 মাস 10 দিন 4টে সন্তান গর্ভে লইছি পুরো ভাইরা, আমার এমনও দিন গেছে আমি সেটা বাদ দিতে পারি নাই। যদি এই মিথ্যা কথা বললে থাকি আল্লাহ আমারে মাফ করতো না। আমি সন্তানের জন্য ভাত রাখছি, সেদিন আমি সন্তান নেই কথা বলছি সামনাসামনি, তোমরার জন্য আমি দেবো ভাত রাখছি, বলো ভাত রাখছি নিজে না খাইয়া পানি খাইয়া। এমন সময় আমার রয়েছে দিন, আজকে তোমরা সন্তান আমার সাথে এমন করবা আমি কখনো ভাবিনি। এমন রাত বাসায় বৌরু মাঝে হরে না পুরো ভাইরা, মানে আমার মুখের বাসায় আর আমি বলতে চাই না, বাধ্যতামূলক আমি আইনের আশ্রয় নিয়েছি। এখন আমি কোর্টে মামলা দিব, দেখি আমি টাকা পয়সা জোগাড় করে লই। আসলে হচ্ছে কি আমার ভাইয়েরা শিক্ষাইতে আমি তুলছিলাম না, আমার সন্তান আমার সাথে বলি বলবো কখনো ভাবিনি। কেন আল্লাহ আমার সাথে তো ইন্টারনেট কেন কানেক্ট করে দিয়ে দিল, কোন কারণে আজকে কি আমার এই দিনটা দেখার জন্য আমি সন্তান পালছিলাম পুরো ভাইয়েরা, আমি এই দিনটা বলার জন্য না। তারপরে আমি আমার সন্তান মেয়েছে সন্তানকে বলছি 14 তারিখে গেছে, তখন বলছে তুমি যে জায়গায় আছো আমি তোমার দিব। আমি না বাবা আমি তোমরা কামাই খাইতে চাই না, আর আল্লাহ যেন আমার এই জিব্বাইটা কামায় না।